ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। নিচে তামা ফুটা করে দিব কামকে বলে। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাতে আমার চলছে। ওকে, নিচে তামা ফুটা করে দিব কামকে বলে। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। এন্ড তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কিন্তু দুঃখের বিষয় হইতাছে সমাজ দিন দিন খারাপ পথে যাইতাছে। হয়ে যাইতাছে টিকটক থেকে গায়ক, গায়ক থেকে নায়ক, আর কিছু লুচ্চা আছে তারা হয়ে যায় কবি। আজকের ভিডিও দেখে মনে হইব দেখে পারলা তোমরা বাংলা সিনেমার ছবি। কতই না সুন্দর ছিল আমাদের আগের কবিগুলা, ছিল না ঘষাঘষি, ছিল না নোংরামি। আর কি বলবো, দুঃখের কথা 2025 সালে আইসা এইগুলাই দেখি। যাই হোক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কিসের বাচ্চারে নিয়ে কথা বলবো। ইন্ট্রোর পরে আরো জব্বর থাপান থাপাবো। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। আচ্ছা, মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়, মানুষ মাশরাফি বিন মুর্তজাকেও ধুয়ে দেয়, মানুষ সাকিব খানকেও ধুয়ে দেয়। না ঠিক আছে, সাকিব আল হাসান, সাকিব খান, মাশরাফিকে নিয়ে সমালোচনা তো করবেই। তাহলে তো এতেই বোঝা যায় তুমি যতই বড় হও না কেন বাচ্চা, ভেবেছো আকাম করে বেঁচে যাবা। ওরে না হে বাচ্চা, তোমায় খেয়ে ফেলবো কাঁচা। আরেকটা কথা, তুমি কি নিজের সাকিব আল হাসান, সাকিব খান, মাশরাফি মনে করতেছো? জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। কই আগারতলা, কই চকির তলা। দেখো, ওরে নিয়ে আজকে আমার ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না। এটা 2025 সাল, আর এই সময় এসে অনেকে বিয়ে করে বউ ব্যবসা করতেছে, অনেকে নিজের দুধ ব্যবসায়ী বানাইতেছে, আবার দেখা যায় অনেকে তো দুবাই থেকে গাবি নিয়ে ব্যবসা করতেছে। চারিদিকে এত ঘটনা ঘটতেছে, সেই হিসাবে তোমাদের কাফি না হয় একটু মেয়েদের সাথে ঘষাঘষি করলই, তাই বলে কি তারে নিয়ে একটা ভিডিও বানাইতেই হবে? আমি বুঝি না। ওয়েল, এখন ভিডিওটা বানাইতেছি কারণ কি, ও পাবলিকের সামনে এবং ক্যামেরার সামনে এসে বলতেছে তোমরা সমালোচনা করো, এতে আমারই লাভ। তাহলে একবার চিন্তা করো কেমন বোকাচোদা হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে। আবার আরেক জায়গায় বলতেছে আমাকে নিয়ে সমালোচনা করতেছে, করতে থাক। আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে তাতে আমার চলছে। ওকে, তুমি সমালোচনা করো তাতে আমার চলবে না। মানে ভাই তুই কে যে তোর এগুলা সমালোচনা করাই লাগবো? একেতে কাফি নিচে ভুল করছে, ওই ভুলগুলা যখন কেউ এসে ধরাই দিতেছে তখন আবার তার গায়ে লেগে যায়, তখন সে আবার আরেকটা ভিডিওতে এসে কাউন্টার দিতে থাকে। এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। এ গ্যাস্ট্রিক পোলাপাইন, তুই নিজেই না কইলি যে আমার এলে সমালোচনা করো, তাহলে তোর ভুলগুলা যদি কেউ ধরায় দেয় তখন তোমার গায়ে লাগে কেন? আচ্ছা, সে যে সুন্দর কিনা? এ ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরেকটা মিলাই 6টা ফুল পায় কিনা? কিরে ভাই কথা কস না? না ভাই ঠিক আছে ঠিক আছে, একটা মেয়ে বেশি সুন্দর হইব দেখা তারে সবগুলা গোলাপ ফুল তারই দিবা কেন রে ভাই? পাশে তো আরেকটা মেয়ে দাঁড়ানো আছিল, ওই মেয়েটারে তো একটা গোলাপ ফুল দেওয়া উচিত ছিল। তুমি কি ভাবতাছিলে ওই সুন্দরী মেয়েটাই তোমার ভক্ত, আর পাশের ওই মেয়েটা সুন্দর না দেখা তোমার ভক্ত না? আরেকটা কথা, বিশ্বের বড় বড় ইউটিউবার বলো, বড় বড় সুপারস্টার বলো, সবাই তার ভক্তদের সাথে সম্মান দিয়ে কথা বলে, আর তুমি বলতাছ তুই কেরা? হতে পারে ওইখানে অনেকের বয়স কম, অ্যাটলিস্ট তুমি তো বলতে পারতি। এই যে আমি তোরে যেমন তুই করে বলতেছি, এইটা বলার কারণ আছে, কারণ তোর ভুলগুলা ধরাই দিয়া ভিডিওর মাধ্যমে তোরে পিছন মারতাইছি। আমি কি বাড়িয়ে বলেছি?